হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বেবি ফুড একটা আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে দেশি চিকেন ভুনা। আপনারা 2 বছরের বেশি বাচ্চাদেরকে চিকেনটা এভাবে ভুনা করে দিতে পারেন, এতে করে ওরা খুব মজা করে এটা খেয়ে নেবে। এভাবে বাচ্চাদেরকে চিকেন ভুনা করে দিলে যেসব বাচ্চারা চিকেন খেতে খুব একটা পছন্দ করে না, সেসব বাচ্চারাও অনায়াসে এটা খেয়ে নেবে। এভাবে চিকেন ভুনা করলে যে কোনো বাচ্চা এটা খেতে বাধ্য হবে আর এটা বারবার খেতে চাইবে। তো আর কথা না বাড়িয়ে চলে যায় রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি নিয়েছি দেশি চিকেন, একদম দেশি চিকেন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা পাতিল নিয়েছি, পাতিলে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সামান্য নেড়ে তারপরে দিয়ে দেব গরম মশলা। যেহেতু বেবি ফুড তাই আমি খুব কম পরিমাণে ইউজ করব মশলা। এখানে আমি একটা তেজপাতা দিয়েছি, আর দিয়েছি 2টো লং, আর দিয়েছি 2টো এলাচ। তো যেহেতু বেবি ফুড সেই জন্য মশলা যত কম ইউজ করা যায় ততই ভালো। তো আমি এখানে আর কোনো গরম মশলা ইউজ করব না। তো আমার পেঁয়াজটা যখন হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এখন আমি এগুলোকে একটু নেড়ে নিব। তো মশলাটার পরিমাণটা আপনার একটা চিকেনে যতটুকু পরিমাণ বড়দের জন্য রান্না করা হলে যতটুকু পরিমাণ মশলা দিবেন তার থেকে একটু কমিয়ে দিবেন। তারপর আমি দিয়েছি একটু সামান্য পানি যাতে আমার মশলাটা না পুড়ে যায়। তারপর এখানে দিয়েছি 1 চামচ থেকে একটু কম জিরা পাউডার। তারপর দিব আধা চামচ লবণ। তো লবণের পরিমাণটা একটু কমিয়ে দিব, পরে লাগলে অ্যাড করে নেব। যেহেতু বেবি ফুড তাই আমি হলুদের পরিমাণটা বেশি ইউজ করব না, আধা চামচ থেকে কম ইউজ করেছি। আপনার যে কোনো বেবি ফুডে একটু হলুদের পরিমাণটা কম ইউজ করার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। এই পানিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো শেষ, এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তো চিকেনটাকে দিয়ে এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো মশলাটার পরিমাণটা বড়দের থেকে একটু কমিয়ে দিবেন। বড়দের জন্য রান্না করলে যে পরিমাণটা দিবেন তার থেকে একটু কমিয়ে দিবেন। তো একেবারে কমিয়ে দিবেন না, কারণ বাচ্চাদের মুখের টেস্ট বড়দের থেকে অনেক বেশি। এখন আমি চিকেনটাকে ভালো করে 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিয়েছি গরম পানি। অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। তো আমি পানিটা দিয়ে ভালো করে চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়েছি। তো এখন আমি এই পানির মধ্যে দিয়ে দিব 2টো কাঁচামরিচ, ভিতরে বিচি ফেলে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি। আগে কাঁচামরিচটা না দিয়ে যখন ঝোলের পানিটা দিবেন তখন কাঁচামরিচটা দিয়ে দিবেন, এতে করে কাঁচামরিচের ঝালটা লাগবে না। ঝোলের পানি দিয়ে চুলাটাকে একদম মিডিয়ামে রেখে চিকেনটাকে রান্না করতে হবে। তো দেখুন আমার ঝোলের পানিটা অনেকাংশে শুকিয়ে গেছে। তো আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। আপনারা চেষ্টা করবেন বেবিদের চিকেন রান্না করার সময় চুলাটাকে একদম মিডিয়ামে রেখে রান্না করবেন, এতে করে চিকেনটা একদম সফট হয়ে যাবে আর বেবিরা এটা খেতে খুবই মজা পাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্টস করবেন, আর শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস